महारानी की जय, महारानी की जय, महारानी की जय, महारानी। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী ও আমার প্রিয় ননদের জন্মদিন নিয়ে থাকছে আজকের ভিডিও। জন্মদিন এবং রাধা অষ্টমীর দুইটা একদিনেই পড়ছে। 11টার দিকে মন্দিরে চলে আসলাম রাধা অষ্টমীর অভিষেক দর্শন করতে। ফার্স্টে নাম হলো, পাঠ শুনলাম, এরপর 12টার পর সম্ভবত অভিষেক শুরু হয়েছিল। সময়টা ঠিক খেয়াল করে নেই, তবে 12টার দিকে হবে হয়তো। আজকে মন্দিরে প্রচুর ভিড় ছিল, অনেক ভক্তবৃন্দ আসছে অভিষেক দর্শন করতে। আসলে সেইভাবে ভিডিও করতে পারি নাই, এত ভক্তবৃন্দ আসছে যে বসার জায়গায় পাচ্ছিলাম না। আরো আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিল। যেতে চাইছিলাম 10টার দিকে, কিন্তু যেতে যেতে 11টা বেজে গেছিল। এর জন্য বসার জায়গাও পাইনি। যেটুকু ভিডিও করতে পারছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের সবার উচিত অভিষেক দর্শন করা। আসলে মন্দিরে গেলে দেখবেন নিজের মনটাও ভালো হয়ে যাবে। তাই সবাই অন্তত যে কোনো অনুষ্ঠানের দিনে মন্দিরে যাওয়ার চেষ্টা করবেন। ও হ্যাঁ, এটা কিন্তু মন্দিরে কেক কাটা হচ্ছে। ফার্স্টে মন্দিরেই কেক কাটা হয়েছিল অভিষেকের পর। আমার ননদ কিন্তু প্রসাদ বুঝে। কেক কাটার এই অনুষ্ঠান শেষ করে আমরা প্রসাদ পেয়ে বাসায় আসছি 4টার দিকে। আবার রেডি হয়ে ড্রেস চেঞ্জ করে ওদের বাসায় চলে গেলাম 6টার দিকে। সবাই মিলে ডেকোরেশন করছে। আসলে রাধা অষ্টমী আবার জন্মদিন একসাথে, এজন্য ঘরোয়াভাবে করা হয়েছে। জন্মদিনের যখন ডেকোরেশন করা হয়েছে তখন বাজে রাত 8টা। ফুল ডেকোরেশন কমপ্লিট করতে 10টা বেজে গেছে। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমার ননদকে যারা জন্মদিনের উইশ করছেন তাদেরকে জানাই মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ওইভাবে কোনো প্ল্যান ছিল না আগে থেকে, হঠাৎ করে সব সন্ধ্যার দিকে করা হয়েছে। জন্মদিন বলে কথা, এদিন তো সবারই কিছু না কিছু ইচ্ছা থাকে। কেক কাটা হলো রাত 10টার দিকে। লুচি, পায়েস আর ছোলার ডাল করা হয়েছিল, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পার্টি স্প্রের কথা কারোরই মনে ছিল না, এটা কেক কাটার পরে দেওয়া হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।